এবারের আইপিএল নিলামে নামই দেননি অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়ে গেছে আইপিএলের নিলাম, শেষ হয়েছে পিএসএলের নিলামও। একই দিনে ২৬শে মার্চ শুরু হবে আইপিএল এবং পিএসএল। আর এবার পিএসএলের সরাসরি চুক্তিতে নাম লেখালেন গ্লেন ম্যাক্সওয়েল। আসন্ন পাকিস্তান সুপার লিগের ১১তম আসরকে সামনে রেখে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে দলে ফেরানোর ঘোষণা দিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ হস্টন কিংসম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে দলটি। Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a chat. গত আইপিএল আসর যাচ্ছে তাই ছিল গ্লেন ম্যাক্সওয়েলের জন্য। ৭ ম্যাচে মাত্র ৮ গড় এবং ৩৭.৯৫ স্ট্রাইক রেটে তিনি রান করেছিলেন মাত্র ৪৮। ফর্মহীন হওয়া সত্ত্বেও পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং তাকে নিয়মিত খেলানো নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল, তাই পাঞ্জাব এবার তাকে দল থেকে ছেড়ে দেয়। দল থেকে ছেড়ে দিলেও ম্যাক্সওয়েলের সামনে সুযোগ ছিল নতুন করে আইপিএল নিলামে নাম দেওয়ার। তবে ২০২৬ আইপিএল আসর সামনে রেখে অনুষ্ঠিত মিনি নিলামে নিজের নামই দেননি ম্যাক্সওয়েল। চলতি মৌসুমেই প্রথমবারের মতো পিএসএলে অভিষেক হতে যাচ্ছে ম্যাক্সওয়েলের। তাকে ঘিরে দলটির ব্যাটিং শক্তি আরও সমৃদ্ধ হবে বলে মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা। এর আগে ৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটার মার্নাস লাবুশানেকেও সরাসরি চুক্তিতে দলে ফেরানোর ঘোষণা দেয় পিএসএলের নতুন দল হায়দ্রাবাদ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও ম্যাক্সওয়েলের অভিজ্ঞতা সমৃদ্ধ। বিশ্বের বিভিন্ন শীর্ষ টি-২০ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সব মিলিয়ে ৫০২টি টি-২০ ম্যাচে ১৫৪.১৬ স্ট্রাইক রেটে ১০,৯৮৬ রান সংগ্রহ করেছেন ম্যাক্সওয়েল, যেখানে রয়েছে ৫৮টি 50 এবং ৮টি সেঞ্চুরি। বল হাতে নিয়েছেন ১৯৬ উইকেট। পিএসএলের ইতিহাসে প্রথমবারের মতো এবার প্লেয়ার নিলাম পদ্ধতিতে দল গঠন করা হয়েছে। ২০১৬ সালে লিগ শুরু হওয়ার পর প্রথম ১০ আসরে চালু থাকা ড্রাফট পদ্ধতির পরিবর্তে এবার নিলাম পদ্ধতি চালু করা হয়। বাংলাদেশ থেকে এবারের পিএসএলের আসরে সুযোগ পেয়েছে ৪ জন ক্রিকেটার, যার মধ্যে মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নেয় লাহোর কালান্দার্স, আর বাকি ৩ জন দল পায় নিলাম থেকে, যার মধ্যে আছেন নাহিদ রানা, পারভেজ ইমন এবং রিশাদ হোসেন। এদিকে আইপিএলের সময়সূচির সঙ্গে পিএসএলের সময় মিলে গেলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড পিছিয়ে আসেনি পিএসএল আয়োজন থেকে। বরং দেখা যাচ্ছে আইপিএলে কম সুযোগ পাওয়া ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করার জন্য বেছে নিচ্ছে পিএসএলকে। এছাড়াও ক্রিকেটের বড় বড় তারকাদেরও এখন দেখা যাচ্ছে আইপিএল থেকে সরে এসে পিএসএলকে বেছে নিতে। এতে করে পিএসএলের জনপ্রিয়তা আরও বাড়ছে। রিশাম সাহাব, এটিএন নিউজ।